প্রেগনেন্সি তো আমাদের একটা খুশির খবর দেয় এবং এটা একটা পরিবারের জন্য খুবই আনন্দের সময়। কিন্তু দেখা যায় অনেক সময় প্রেগনেন্সির পরবর্তী ক্ষেত্রে ইমিডিয়েট পরে কিছু কিছু সমস্যা অনেক সময় জীবনদায়ী হয়ে যায়। তার মধ্যে একটা হচ্ছে যে প্রেগনেন্সির সঙ্গে অনেক সময় দেখা যায় যে একটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি বলে একটা অসুখ হয় এবং এতে হার্ট ক্ষতিগ্রস্ত হয়। হার্টের যে পাম্পিং ফাংশন সেটা অনেকটা কমে যায়। কালের নিয়মে সেটা আস্তে আস্তে হয়তো ঠিকও হয়ে যায়, কিন্তু ওই সময়টা অনেক রকম সমস্যা হয়। এটা আমরা অনেক সময় লক্ষ্য করেছি যে সিজারের ঠিক পরেই ঘটনাটা ঘটে এবং ব্লাড প্রেশার পড়ে যায়, ইউরিন আউটপুট বন্ধ হয়ে যায় এবং সে একটা হঠাৎ করে কার্ডিয়াক অ্যারেস্ট তার হতে পারে। তো এই পার্টিকুলার পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে আমরা বলি যেখানে সাধারণ ওষুধ কাজ না করছে, হার্টের যে পাম্পিং বাড়ানোর ওষুধ, হার্টের যে জল বার করার ওষুধ, এগুলো যদি কাজ না করে সেক্ষেত্রে কিন্তু একমো থেরাপি, যে এক্সট্রা কর্পোরিয়াল মেমব্রেন অক্সিজেন থেরাপির একটা রোল আছে এবং মাত্র 5 থেকে 7 দিনের সাপোর্টে, একমোর সাপোর্টে যদি হার্টকে রাখা যায় তাহলে এই পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি কিন্তু অনেকটা ইমপ্রুভ করে। একদম যেখান থেকে মানুষ না ফেরার অবস্থায় চলে গেছে, যেখানে তার শক চলে এসেছে, তার একটা কার্ডিওজেনিক শকে চলে গেছে সেখান থেকে কিন্তু একমোর মাধ্যমে হার্টকে রেস্ট দিলে এই পার্টিকুলার পরিস্থিতিটা থেকে বেঁচে ওঠা সম্ভব। তো কারোর যদি এই সমস্যা হয়, একটা পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথিতে ভুগছেন অথবা একটা আকস্মিক সমস্যা দেখা দিয়েছে, তাতে পেরিপার্টাম কার্ডিওমায়োপ্যাথি ডায়াগনোসিস হয়েছে, সেক্ষেত্রে কিন্তু একমো থেরাপিটা খুব জীবনদায়ী হিসেবে কাজ করে। ভুলবেন না এটাকে।